ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে ট্রেনি ডাক্তারদের কর্মবিরতি চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। ট্রেনি ডাক্তারদের আর কি দাবি রয়েছে? আসিফ টিপু, আমি রয়েছি উত্তরের বৃহৎ মেডিকেল কলেজ হসপিটাল, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। এখানে আসলে পোস্ট গ্রাজুয়েট যে ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি যে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে। এই পরিস্থিতিতে তাদের যে ভাতা বৃদ্ধির দাবিতে তারা অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছেন সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছেন যে ট্রেনি চিকিৎসকরা কিন্তু এখানে রয়েছেন, তারা এই কর্মবিরতি পালন করছেন। তাদের একজনের সাথে একটু কথা বলতে একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনারা কর্মবিরতি পালন করছেন কেন এবং দাবিটা কি একটু বলবেন আমাদের? আমাদের দাবি, আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন প্রাইভেট ট্রেনি, আমরা এই মেডিকেলে এবং সারা বাংলাদেশে প্রায় 4000-এর মতন আছি। আমাদের দাবি হচ্ছে যে আমাদের ভাতাটা 25,000 টাকা, এটা উন্নতি করে 50,000 করতে হবে। দাবি না আদায় হলে কি করবেন আপনারা? দাবি না আদায় করলে আমরা কর্মবিরতি পালন করব এবং অবস্থান কর্মসূচি পালন করব। শুনছিলেন একজন চিকিৎসকের কথা, তারা বলছেন যে তাদের একটাই দাবি যে তারা যে ভাতা এখন পান 25,000 টাকা, সেটি পর্যায়ক্রমে 50,000 টাকা দাবি দীর্ঘদিনের। দীর্ঘ 4 বছর থেকে তারা আন্দোলন করে আসছে এবং এই দাবি তাদের পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি আরও অন্যান্য চিকিৎসকের সাথে। তবে এই ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের কারণে কার্যত কিন্তু অনেকটা সেবা ব্যাহত হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আসিফ টিপু। মানিক, আপনাকে ধন্যবাদ।